নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি চিচিঙ্গা বড়ি। চিচিঙ্গা বড়ি করার জন্যে আমি এখানে সর্ষের তেলে পুরো রান্নাটা করব। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। চিচিঙ্গা বড়ি করার জন্য আমি এখানে বিউলির ডালে বড়ি রেখেছি, ওই 100 গ্রামের একটু কম আছে। এগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। ভেজে একটু লাল লাল করে তুলে রাখবো। তেল গরম হয়ে গেছে। আমি এখন এখানে দেব 5টা কাঁচা লঙ্কা এরমভাবে চিড়ে রেখেছি, আর রসুন 8টা মতন থেতো করে রেখেছি। এখন আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে যেটা দেবো সেটা হচ্ছে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর একটু পেঁয়াজটা আর এই রসুন আর লঙ্কাটা আমি একটু ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমার সামান্য ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দেব কালো জিরে। কালো জিরে এটা আমি লাস্টে দিলাম, মানে ফোড়নটা আমি পরে দিলাম যাতে সুন্দর গন্ধটা থাকে। চিচিঙ্গা বড়িতে কালো জিরে একটা সুন্দর ফ্লেভার থাকে। এবার আমি এটা এর সাথে এখন দেব, একটু লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা আর রসুনটা। এবার এর মধ্যে আমি দেব এই 200 গ্রাম মতন ওই চিচিঙ্গা। মাঝখানে বীজটা আমি ফেলে দিয়েছি, নিয়ে ছোট ছোট একদম টুকরো করে এইভাবে আমি কেটে রেখেছি, একদম ছোট্ট ছোট্ট। এই দেখুন, এরমভাবে মাঝখানে বীজটা আমি ফেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি এখন দিয়ে দেবো চিচিঙ্গা। চিচিঙ্গাটা দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। এখন আমি অনেকটাই নাড়াচাড়া করেছি, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যেটা দেবো, এই বড়িগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো একটুখানি মানে ভেঙে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি, ওগুলো এখন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট হতে দেবো। আমি এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। আমি সামান্য লবণ আর একটুখানি চিনি আর একটু হলুদ দিয়েছিলাম চিচিঙ্গার সাথে, এটা আমার দেখানো হয়নি। 5 মিনিট পর আমি ফিরে এলাম। সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে চিচিঙ্গা বড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।